সালাম সবাইকে। আল কোরআন ও আল কিতাব শব্দটিকে কেন্দ্র করে মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনার প্রথম পর্বে সবাইকে স্বাগতম জানাই। রমজান মাস কোরআন নাজিলের মাস। আসুন এই মাসে এই মহা আজব, মহাসম্মানিত মহাগ্রন্থ আল কোরআন থেকে যতটুক পারি আমরা মনোযোগ দিয়ে মাতৃভাষায় আল্লাহর দেওয়া এই কথাগুলো আরো ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করি। এ পর্যায়ে আল কোরআন ও আল কিতাব শব্দটি সম্পর্কে কোরআনে কি আলোচনা করা আছে তাই আমরা দেখে নেব। চলুন আলোচনায় প্রবেশ করা যাক। বিষয়ভিত্তিক আলোচনা শুরুর আগে কিছু কথা বলা নেওয়া প্রয়োজন বলে মনে করছি। সেটি হচ্ছে আল কিতাব ও আল কোরআন শব্দটি ব্যবহারিক ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে অনুবাদ এড়িয়ে যাওয়া হয়। কোরআন শব্দটিও বাংলা ভাষায় ব্যবহার হতে হতে একটি প্রপার নাউনে পরিণত হয়ে গেছে, যার ফলে এর কোনো অর্থ করা হয় না, যদিও শব্দ দুটির আকর্ষণীয় এবং কৌতূহল উদ্দীপক কিছু অর্থ রয়েছে। প্রথমেই জেনে নেওয়া যাক আল কিতাব শব্দটি নিয়ে। আরবি কিতাব শব্দটি আরবি রুট কাতাবা থেকে এসেছে, যার অর্থ লিখিত কিছু। তবে কোরআন এই শব্দটি বহু রকম অর্থে ব্যবহৃত হয়েছে। 1. লিখিত গ্রন্থ হিসাবে। 2. লিখিত আইন কানুন হিসাবে। 3. লিখিত চিঠি হিসাবে। 4. প্রতিশ্রুতি বা চুক্তি হিসাবে। তাই সরলীকৃত করে আমরা বলতে পারি মানুষের উদ্দেশ্যে আল্লাহর পাঠানো নির্দেশনা সম্বলিত চিঠি বা প্রতিশ্রুতি বা চুক্তি হচ্ছে আল কিতাব। এবার আসুন আল কোরআন শব্দটি নিয়ে জেনে নেই। আরবি কোরআন শব্দটি আরবি মূল শব্দ কারাআ থেকে উদ্ভূত। কারাআ থেকে উদ্ভূত, যার অর্থ পাঠ করা। একই শব্দমূল থেকে আগত একটি পরিচিত শব্দ হচ্ছে ইকরা, যেটি ইতিহাস থেকে আমরা জেনে থাকি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হওয়া প্রথম ওহী, যার অর্থ হচ্ছে পড়ো। তাহলে এটাও আমরা সরলীকৃত করে বলতে পারি যে কিতাবের পঠিত যে রূপ তাই হচ্ছে আল কোরআন, বা ইংরেজিতে বললে দি রিডিং। অর্থাৎ লিখিত কিতাব থেকে যখন আমরা পড়ি তখনই সেটা কোরআন, অর্থাৎ দি রিডিং। আবার কোনো কোনো ক্ষেত্রে কোরআন শব্দটির ব্যবহার দেখে এমন মনে হয় যে এটি লেসন বা পাঠ অর্থেও ব্যবহৃত হয়েছে। যেহেতু কোরআনকে আল্লাহ অল্প অল্প করে ক্রমান্বয়ে লেসন বা পাঠ্য আকারে নাজিল করেছেন, তাই আমার অনুরোধ রইল কোরআন শব্দটি পড়ার সময় উক্ত অর্থগুলোকেও মাথায় রাখার, যাতে বোধের সাথে কানেক্টেড হতে সহজ হয়। চলুন এবার মূল আলোচনাটি শুরু করছি সূরা ইউনূসের ৩৭ নম্বর আয়াত থেকে, যে আয়াতটির আমরা এখন পড়ে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা হাযাল কুরআনু আন ইফতারা মিন দুনিল্লাহ ওয়ালাকিন তাসদীকাল্লাযী বাইনা ইয়াদাইহি ওয়া তাফসীলাল কিতাব লা রাইবা ফীহি মিন রাব্বিল আলামিন। অনুবাদ করছি। এই কোরআন বা এই বিশেষ পাঠ্য নয় এমন যে আল্লাহ ব্যতীত অন্য কেউ এটা রচনা করে নেবে, বরং এটা কিতাবের জ্ঞানের যতটুকু বর্তমান তার সত্যায়নকারী এবং আল কিতাব অর্থাৎ লিখিত গ্রন্থের বিস্তারিত বিবরণ। কোনো সন্দেহের অবকাশ নেই এতে যে এটা সমগ্র সৃষ্টির প্রতিপালকের পক্ষ থেকেই আগত। এই আয়াতটি থেকে কয়েকটি পয়েন্ট আমরা
নিতে পারি সেটা হচ্ছে কোরআন অর্থাৎ কিতাবের পঠিত রূপ, এটা কিতাবের জ্ঞানের যতটুকু পৃথিবীতে সকল সময়ে বর্তমান থাকে তার সত্যায়নকারী এবং লিখিত গ্রন্থের বিস্তারিত বিবরণ, অর্থাৎ যখন আমরা কোনো লেখা পড়ি তখনই সেটা বিস্তারিত আকারে আমাদের সামনে উঠে আসে। অর্থাৎ লিখিত গ্রন্থ আল কিতাব, আল্লাহর গ্রন্থ কিতাবুল্লাহ, এটাকে যখন আমরা পড়ি অর্থাৎ সেটা কোরআন হয় তখনই সেটা আমাদের সামনে বিস্তারিত বিবরণ আকারে উঠে আসে। এবং সর্বশেষ পয়েন্টটি হচ্ছে যে কোনো সন্দেহ নেই যে এটি সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকেই আগত। চলুন পরবর্তী আয়াতে জানা যাক কোরআন ও কিতাব কি। আমরা চলে যাব সূরা আন-নামলে 16 নম্বর সূরা, আয়াত 1 থেকে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা আন-নামল 27 নম্বর সূরা, আয়াত 1 থেকে 3। বিসমিল্লাহির রহমানির রহিম। তাসিন তিলকা আয়াতুল কুরআন ওয়া কিতাবিম মুবিন হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। অনুবাদ: তাসিন, এগুলো বাণী ও বার্তা এই বিশেষ পাঠের, কোরআনের অর্থাৎ স্পষ্ট বোধগম্য এক কিতাবের নির্দেশমালা এবং সুসংবাদ সেসব বিশ্বাসীর জন্য যারা এসব বার্তার নিবিড় অনুশীলনী সালাত বাস্তবতা দাঁড় করায় এবং পরিশুদ্ধির নিবেদন রাখে এবং পরকাল সম্পর্কে নিশ্চিত বিশ্বাসী। এখানে আমাদের কয়েকটা জিনিস দেখতে পাই আমরা, সেটা হচ্ছে কিতাব স্পষ্ট বোধগম্য, তারই বার্তা যখন পাঠ করা হয়, কিতাবের বার্তাগুলো যখন পাঠ করা হয় তখন সেগুলো আমাদের কাছে স্পষ্ট বোধগম্য হয়ে ওঠে এবং যারা এসব বার্তার প্রতি বিশ্বাস এবং আস্থা রাখে এবং তাদের বাস্তব জীবনে এগুলোকে অনুশীলন করার মাধ্যমে এগুলোকে বাস্তবতায় দাঁড় করায় এবং এর মাধ্যমে নিজেরা যে পরিশুদ্ধ হতে চায় সেই ইচ্ছা তাদের সৃষ্টিকর্তা প্রতিপালকের সামনে রাখে, তাদের জন্য এই স্পষ্ট বার্তাগুলো নির্দেশনা হয়ে দেখা দেয়। পরবর্তী আয়াত সূরা ওয়াকিয়া, আয়াত 77 থেকে 80। এখানে আমরা কোরআন ও কিতাবের পারস্পরিক সম্পর্কের ছোট্ট একটি বিবরণী পেয়ে যাই। সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা, আয়াত 77 থেকে 80। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মিন রাব্বিল আলামিন। অনুবাদ: নিশ্চিতভাবেই এটা যা পড়ছো এক মহাসম্মানিত পাঠ, কোরআন, আছে তা লিখিত গ্রন্থেই লুকানো অবস্থায়, যাদেরকে শুদ্ধ পবিত্র করা হয়েছে তারা ব্যতীত কেউই স্পর্শ করতে পারে না এই পাঠকে। এই পাঠ পর্যায়ে পর্যায়ে নেমে আসে সমগ্র সৃষ্টির প্রতিপালকের পক্ষ থেকেই। এই আয়াত কয়েকটি থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট আমরা জেনে যাব। সেটি হচ্ছে কিতাবের অক্ষরে অর্থাৎ লিখিত অবস্থার ভিতরে মূল পাঠ লুকানো অবস্থায় থাকে
এবং যারা যাদেরকে সৃষ্টিকর্তা প্রতিপালক পবিত্র করেন বা শুদ্ধ করেন কোনো মাত্রায়, তাদেরকে ছাড়া সেই লুকানো পাঠ অর্থাৎ কিতাবের মূল ভাব যেটা পাঠের মাধ্যমে মানুষের মনে যায়, সেই পাঠ স্পর্শও করে না বা তারা স্পর্শ করতে পারে না যাদেরকে পবিত্র করা না হয়। তো আমাদের একটি দুর্ভাগ্য বলা যায় যে এই আয়াতটির মিস ইন্টারপ্রিটেশন বা অপব্যাখ্যার মাধ্যমে কিতাবকে অজুর সাথে সম্পর্কিত করে দেওয়া হয়েছে, যে অজু ছাড়া কিতাব ধরা যাবে না। অথচ এখানে শুদ্ধতা কিংবা পবিত্রতা কোনোটাই শারীরিক নয় বলেই প্রতীয়মান। চলুন পরবর্তী অংশে আমরা দেখে নিই। কোরআনের পরিচয় বোঝার এক্ষেত্রে আমরা চলে যাব সূরা বুরুজে, আয়াত 21 থেকে 22। বিসমিল্লাহির রহমানির রহিম। সূরা বুরুজ 85 নম্বর সূরা, আয়াত 21 থেকে 22। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাউহিম মাহফুজ। আসলে এ তো এক পাঠ্য কোরআন, স্বমহিমায় উদ্ভাসিত, ফলকে সংরক্ষিত। লাউহে মাহফুজ বা ফলকে সংরক্ষিত, এই কথাটি বুঝতে আমরা কিছুটা ক্লিয়ার হওয়ার জন্য চলে যাব সূরা যুখরুফ 43 নম্বর সূরার আয়াত 2 থেকে 4। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল কিতাবিল মুবিন ইন্না জাআলনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাব লাদাইনা লাআলিয়্যুন হাকীম। অনুবাদ: স্পষ্ট বোধগম্য কিতাবের শপথ, নিশ্চয়ই আমরা বানিয়ে দিয়েছি এই কিতাবকে আরবি ভাষার একটি পাঠ্য কোরআন, যাতে তোমরা আক্কেল বিবেচনাবোধ কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিতে পারো। আর ওই কিতাব আছে সকল দিক দিয়ে উচ্চতর, সকল জ্ঞানের উৎস মূল কিতাবে, একান্ত আমাদের কাছে। অর্থাৎ এই আয়াতটি থেকে কয়েকটি বিষয় স্পষ্ট হয়ে যায় আমাদের কাছে, যে আমাদের কাছে এই যে লিখিত গ্রন্থ বা আল কিতাব এবং আমরা যা পড়ি অর্থাৎ আল কুরআন যেটা আছে, সেটা আমাদের প্রয়োজন অনুযায়ী মূল কিতাব থেকে আমাদেরকে দেয়া হয়েছে, যা সৃষ্টিকর্তা প্রতিপালকের কাছে মূল কিতাবে সংরক্ষিত অবস্থায় আছে। কোরআনের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে যে মানুষ হিসাবে কি স্মরণে রাখা উচিত আমাদের, সেসব ইনফরমেশনে পরিপূর্ণ এক বিশেষ পাঠ্য। আমরা যাব সূরা সোয়াদ, আয়াত 1 থেকে 2। সূরা সোয়াদ 38 নম্বর সূরা। বিসমিল্লাহির রহমানির রহিম। সোয়াদ ওয়াল কুরআনি জি আয-যিকরি বালিল্লাযীনা কাফারু ফি গামরাতিন ওয়া শিকাক। অনুবাদ: সোয়াদ, যা স্মরণে রাখার সেসব তথ্যে পরিপূর্ণ এই বিশেষ পাঠের অর্থাৎ কোরআনের শপথ। আসলে যারা এই স্মরণে রাখার বিষয়াদিকে অগ্রাহ্য করে, তারা আত্ম অহমিকায় ও এর বিরোধিতায় লিপ্ত আছে। আয়াতটি থেকে কয়েকটা জিনিস খুব স্পষ্ট হয়ে ওঠে। এক, আমরা যেই কিতাব থেকে যা পাঠ করি, এটা আমাদেরকে জানিয়ে দেয় যে কি স্মরণে রাখতে হবে। দুই, যারা
স্মরণে রাখতে হবে এই কিতাব থেকে এই বিষয়টিকে গুরুত্ব দেয় না, বা কি মাথায় রাখতে হবে, কি করণীয় হবে, কি বলতে হবে, কি চলতে হবে, এসব বিষয় যারা মাথায় রাখতে চায় না তারা আত্ম অহমিকায় ভোগে, অর্থাৎ নিজেকে বড় মনে করে এবং এই কিতাবের বিরোধিতাই সবসময় করে থাকে। এটা আমাদের কাছে বাস্তব প্রমাণ দেখতে পারি। আমরা যদি এই কিতাব নিয়ে আমরা মাঠে মানুষের কাছে বলতে যাই তবে এর বাস্তব প্রমাণ আমরা দেখতে পাবো। চলুন পরবর্তী অংশে যাওয়া যায়। এবার সেই বিখ্যাত আয়াত সূরা আল বাকারার আয়াত 185 রমজান সংক্রান্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহি আল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু ওয়া মান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। তো এই অংশ বিশেষের অনুবাদ করছি যে রমজান মাস, যে মাসে এই পাঠ্য অর্থাৎ কোরআন নাজিল হয়, মানব জাতির জন্য নির্দেশনা এবং নির্দেশাবলীর স্পষ্টীকরণ ও সত্য মিথ্যার পার্থক্যকারী স্বরূপ। তাই তোমাদের মধ্যে যে এই মাস প্রত্যক্ষ করে বা সাক্ষ্য হয় সে যেন তাতে সিয়াম পালন করে। তবে যদি কেউ অসুস্থ হয়ে যায় অথবা ভ্রমণে থাকে তাহলে সেই সময়কাল অন্য দিনে পূরণ করবে। আয়াতের এই অংশ থেকে কয়েকটা জিনিস খুবই স্পষ্ট। এক, রমজান মাসে কোরআন নাজিল হয় সর্বসময়ে সর্বকালে। মানুষের বোধে নেওয়ার জন্য কোরআন এই রমজান মাসই তার উৎকৃষ্ট সময়, যে মাসে মানুষ তার বোধে আল্লাহর পক্ষ থেকে নাজিল করিয়ে নেবে এই কোরআন। ফলে সেটা যে নাজিল করিয়ে নিতে পারবে তার জন্য নির্দেশনা এবং নির্দেশাবলীর স্পষ্টীকরণ সে পাবে এবং সেটা তার জন্য সত্য মিথ্যার পার্থক্যকারী হবে। এজন্যই যে এই মাসের মধ্য দিয়ে যাবে তার উচিত তাতে সিয়াম পালনের মাধ্যমে এবং রাত্রিবেলার যেই নির্দিষ্ট প্রেসক্রিপশন আমরা দেখেছি আমাদের সিয়াম সংক্রান্ত আলোচনায়, সেই প্রেসক্রিপশন অনুযায়ী রাত জেগে জেগে কোরআন পাঠের মাধ্যমে আল্লাহর কাছ থেকে সেই বিশেষ রহমত এজেন আল্লাহর কাছ থেকে নাজিল করিয়ে নেওয়া। চলুন আয়াতের পরবর্তী অংশে যাওয়া যাক। ইউরিদুল্লাহু বিকুম আল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা ওয়ালিতুকমিলু আল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়ালাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ তোমাদেরকে সহজ করে দিতে চান আর তোমাদের কর্মপন্থা কঠিন করে দিতে চান না, যেন তোমরা সেই নির্দিষ্ট সময় অর্থাৎ সিয়ামের দিনগুলো পূরণ করতে পারো এবং যাতে আল্লাহকেই তোমাদের জীবনে বড় করে তুলতে পারো, যেভাবে তিনি পরিচালিত করতে চাইছেন তোমাদেরকে ঠিক সেভাবেই, এবং তোমরা তার প্রতি কৃতজ্ঞ হতে পারো। আয়াতের এই অংশ থেকে আমাদের কাছে স্পষ্ট যে আল্লাহ কোরআন নাজিল করেন রমজান মাসে এবং সেই রমজানে যে প্রসেসিং কোরআন নাজিলের অর্থাৎ সিয়াম সাধনা এবং রাত্রি জাগরণ, সেই জিনিসটাকে আল্লাহ আমাদের জন্য সহজ করে দিতে চান বিভিন্ন সহজ নিয়ম কানুনের মাধ্যমে, এবং এসব পালনের মাধ্যমেই আমরা আল্লাহকে আমাদের জীবনে বড় করে তুলতে পারি এবং আল্লাহ ঠিক যেভাবে পরিচালিত করতে চান আমাদেরকে সেভাবে পরিচালিত হতে পারি, যার ফলে তার প্রতি কৃতজ্ঞতার প্রকাশ আমরা করতে পারি। সাক্ষ্যমূলক বর্ণনা হিসাবে আল্লাহ এবং তার কথা সবচাইতে বড় হয়ে থাকে। একটি বিষয় খুব স্পষ্ট, সেটি হচ্ছে যে
আল কোরআন যখন পড়া হয় তখন তা খুব মনোযোগ সহকারে শুনতে হবে, যাতে সেই ওহীর টাচ যে শুনবে তার উপরও সেই ওহীর টাচে, সেই ওহীর ছোঁয়ায় করুণা নেমে আসে। এবার আমরা দেখে নেব আরবি ভাষায় পাঠ্য হিসাবে কিতাব নাজিলের উদ্দেশ্য। সূরা তাহা আয়াত 113, 20 নম্বর সূরা। সূরা তাহা আয়াত 113। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া কাযালিকা আনজালনাহু কুরআনান আরাবিয়্যান ওয়া সাররাফনা ফীহি মিনাল ওয়াঈদ লাআল্লাহুম ইয়াত্তাকুনা আও ইউহদিসু লাহুম যিকরা। অনুবাদ: আর এসব কারণেই এ কিতাবকে নাজিল করেছি আরবি ভাষার একখানি পাঠ্য কোরআন করে, এবং বারংবার বিস্তারিত বর্ণনা করেছি তাতে সকল প্রকার সাবধানী বার্তা, যাতে তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে পারে অথবা বুঝে উঠতে পারে যে কি স্মরণে রাখতে হবে। তো আমরা এর পূর্বেই স্মরণে রাখার বিষয় সংক্রান্ত একটি আয়াত পড়েছিলাম, যে কোরআনের যে বাণী ও বার্তা সেগুলো কি স্মরণে রাখতে হবে সেই ইনফরমেশনে পরিপূর্ণ করে দেওয়া। এখানে সেটির আবার এই কথাটি আবার আসলো যে আল্লাহ এই কিতাবকে নাজিল করেছেন আরবি ভাষায় পাঠ করা যায় এমন একখানি পাঠ্য করে, এবং তাতে বারংবার বিস্তারিতভাবে বিভিন্ন ধরনের সাবধান বার্তা প্রকাশ করেছেন তাতে, যাতে মানুষ আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে থাকতে পারে এবং অথবা এতটুকু বুঝতে পারে যে কি স্মরণে রাখতে হবে। তাহলে কোরআন পাঠের শুরুতে আমাদের করণীয় কি, এটা আমরা জেনে নেব কোরআনের 16 নম্বর সূরা, সূরা নাহল এর 98 এবং 99 আয়াত থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইদা কারাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাহু লাইসা লাহু সুলতান আলাল্লাযিনা আমানু ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। অনুবাদ পড়ছি। তাই যখনই এই বিশেষ পাঠ্য কোরআন পাঠ করবে, আন্দাজে কথা বলা শয়তানের প্ররোচনার কাছ থেকে আশ্রয় চেয়ে নাও আল্লাহর কাছে। কেননা যারা প্রতিপালকের বাণীতে বিশ্বাস করে এবং তাদের প্রতিপালকের উপরেই ভরসা রাখে, তাদের ওপর শয়তানের আধিপত্য প্রতিষ্ঠিত হতে পারে না। এক্ষেত্রে আমরা এই কোরআন পাঠের শুরুতে কি করণীয় সেটা আমরা বুঝতে পারছি, যে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে শয়তানের প্ররোচনার কাছ থেকে। সেক্ষেত্রে কিন্তু আল্লাহ আমাদের কোরআনেই একটি দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, সেটি এখানে আর দিচ্ছি না। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। দোয়াটা আপনারা অনেকেই জেনে থাকবেন। আপনাদের প্রতি অনুরোধ রইল এই সূরা থেকে বের করে নেওয়ার। তো কোরআন পাঠের আল্লাহ প্রদত্ত মূলনীতি কি সেটি আমরা জানবো সূরা তাহা আয়াত 114 থেকে। সূরা তাহা 20 নম্বর সূরা, আয়াত 114। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাতাআলাল্লাহু আল মালিকুল হক ওয়ালা তাজাল বিল কুরআনে মিন কাবলে আন ইউকদা ইলাইকা ওয়াহিয়ুহু ওয়াকুল রব্বি জিদনি ইলমা। অনুবাদ: যেহেতু প্রকৃত রাজাধিরাজ আল্লাহর অবস্থান উচ্চে ঊর্ধ্বে, তাই কোরআনের ওহী বোধ তোমার প্রতি পূর্ণ করে দেওয়ার আগ পর্যন্ত এই পাঠ্য কোরআন নিয়ে কোনো তাড়াহুড়া করবে না, আর বলতে থাকবে, প্রভু
আমার জ্ঞানে প্রবৃদ্ধি দাও। এক্ষেত্রে কয়েকটি কথা না বললেই নয়। সেটি আমরা অলরেডি আয়াত থেকে দেখে এসেছি যে আল্লাহর কাছে এই কোরআনের মূল পাণ্ডুলিপি রয়েছে এবং সেখান থেকেই আল্লাহর ইচ্ছায় তার যে বান্দার উপর তিনি চান তার উপর এই বোধ ধীরে ধীরে তার মাথায় দিয়ে দেন, তার অন্তরে বসিয়ে দেন। কিন্তু আমাদের প্রচলনে আমরা দেখতে পাই কোরআন নিয়ে তাড়াহুড়া করার যে প্রচলন আমরা দেখি, এটা প্রচলিত ধর্মে যেমন দেখি, আবার যারা প্রচলন থেকে বের হয়ে গিয়ে কোরআন চর্চা করছে তাদের মধ্যেও কোরআন বুঝে যাওয়ার একটি প্রবণতা লক্ষ্য করা যায়। অথচ আল্লাহ সুস্পষ্টভাবে কোরআন নিয়ে কোনো ধরনের তাড়াহুড়া করার সম্পূর্ণ বিরোধিতা নিষেধ করেছেন। এবং যে পর্যন্ত না আমার কাছে কোরআনের অংশ, যতটুকু অংশ আমি বুঝতে চাই বা সম্পূর্ণ কোরআন যতক্ষণ না আমার কাছে বুঝে এসে যাবে, ততক্ষণ পর্যন্ত একে নিয়ে তো কোনো তাড়াহুড়া করা যাবেই না, বরঞ্চ সবসময় বলতে থাকতে হবে যে রব্বি জিদনি ইলমা, প্রভু আমার জ্ঞানে, এই কোরআন সংক্রান্ত যে জ্ঞান, সেই জ্ঞান আমাকে বাড়িয়ে দাও বা এই জ্ঞানে আমার প্রবৃদ্ধি দাও। কোরআন পাঠের মূলনীতি সংক্রান্ত আরো কিছু আয়াত আমরা দেখে নেব সূরা আল কিয়ামাহ থেকে 16 থেকে 19 নম্বর আয়াত, 75 নম্বর সূরা, সূরা আল কিয়ামাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনাহু ফাইজা কারানাহু ফাত্তাবি কুরআনাহু সুম্মা ইন্না আলাইনা বায়ানাহু। অনুবাদ: তাড়াতাড়ি আত্মস্থ করার জন্য এই পাঠকে নিয়ে তোমার জিহ্বাকে বা ভাষাকে নাড়াবে না। আমাদেরই দায়িত্ব তোমাতে একে সংকলন করে দেয়া এবং তোমাকে এটা পড়িয়ে দেয়া। তাই যখন আমরা এটা পড়তে থাকি তখন তুমি সেই পাঠের অনুসরণ করবে, তারপর তোমাকে এটার বিস্তারিত বিবরণী ব্যাখ্যা করে দেয়া আমাদেরই দায়িত্ব। আয়াতের এই অংশ থেকে কয়েকটি বিষয় খুবই স্পষ্ট। সেটি হচ্ছে কোরআনকে আত্মস্থ করার জন্য তাড়াহুড়া করা সম্পূর্ণ নিষিদ্ধ। জিহ্বাকে নাড়ানো, ভাষার হরবড়ার করানো সম্পূর্ণ নিষিদ্ধ। তো আমাদের প্রচলনে আমরা যে হাফেজি সিস্টেম দেখতে পাই, সেটাতে কিন্তু এই বিষয়টার উপরই বেস করে তৈরি হওয়া, অর্থাৎ কোরআনকে আত্মস্থ করার জন্য দ্রুত এটাকে বারংবার পড়া এবং অল্প সময়ের মধ্যে আমরা দেখি যে 2 বছরে, কেউ কেউ তো 8 মাসেও হাফেজ হয়ে যায়। আল্লাহুই আলাম তারা আসলে কি হাফেজ হয় আল্লাহর এই আয়াতকে লঙ্ঘন করে, সেটা আল্লাহই ভালো জানেন। আমাদের দায়িত্ব শুধু কোরআন পড়ে যাওয়া, বারংবার রিপিটেডলি আস্তে আস্তে, যেটাকে রাত্তিরিল কোরআন তারতিলা বলে, অর্থাৎ ধীরে ধীরে বোধ সহকারে এটা পড়ে দেওয়া। এবং এটা যদি আমরা পড়তে থাকি তাহলে আল্লাহ তার নিজ দায়িত্বে আমার ভিতরে এটাকে সংকলন করে দেবেন, আমাকে পড়িয়ে দেবেন, এবং যখন সেই পড়া আমি বুঝতে পারবো তখনই সেটার মধ্যে আবার বিস্তারিত বিবরণী তিনি নিজ দায়িত্বে ব্যাখ্যা করে দেবেন আমাকে। এটা কিন্তু আল্লাহ এই আয়াতের মাধ্যমে আমাদের সবাইকে বলে দিয়েছেন। চলুন এবার দেখে নেওয়া যাক কোরআন একত্রে নাজিল না হওয়ার কারণ, যে পুরো কোরআন কেন একসাথে নাজিল হলো না বা অল্পতেই কেন কোরআন বুঝে আসে না। এক্ষেত্রে আমরা যে আয়াতটি পড়ব সেটি 25 নম্বর সূরা, সূরা আল ফুরকানের আয়াত 32। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বালাল্লাযীনা কাফারু লাউলা নুজ্জিলা আলাইহিল কুরআনু জুমলাতান ওয়াহিদাহ কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাকা ওয়া রাত্তালনাহু তারতিলা। অনুবাদ: আল্লাহর বাণী যারা অগ্রাহ্য করে তারা বলে,
রাসূলের উপর এই পাঠ্য অর্থাৎ কোরআন পুরোটা একত্রে নাজিল হলো না কেন? এ কারণেই এটা ভাগে ভাগে নাজিল করা হয়, যাতে দৃঢ় করে দিতে পারি একে দিয়েই তোমার মন মগজকে অর্থাৎ চিন্তার কেন্দ্রকে, এবং একে তুমি পড়তে পারো ধীরে সুবিন্যস্ত উপায়ে। আয়াত থেকে কয়েকটি বিষয় খুব স্পষ্ট। সেটি হচ্ছে যে কোরআন একত্রে কেন নাজিল হয় না, বা কোরআন অল্পতেই পুরোটা কোরআন কেন বুঝে আসে না। কারণ কোরআনের সিস্টেমই এটা যে এটি অল্প অল্প করে ভাগে ভাগে নাজিল হয়, যাতে কারো মাথায় অর্থাৎ চিন্তার কেন্দ্রে এটা ধীরে ধীরে সেট হতে পারে এবং সে এটা বিন্যস্ত উপায়ে অল্প অল্প করে ধীরে ধীরে পড়তে পারে। এবার আমরা দেখে নেব প্রতিনিয়ত এই বিশেষ পাঠ্য পড়ার বাধ্যবাধকতা হলে তার পরিণাম কি হবে। আয়াত 85 সূরা আল কাসাস, 28 নম্বর সূরা, সূরা আল কাসাসের আয়াত 85। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আল্লাযী ফারাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ কুল রব্বি আলামু মান জাআ বিল হুদা ওয়া মান হুয়া ফি দালালিম মুবিন। অনুবাদ: নিশ্চয়ই যিনি তোমার উপর এই বিশেষ পাঠ্য আল কোরআনকে অবশ্য কর্তব্য করেছেন অর্থাৎ ফরজ করেছেন, তিনি নিয়ে যাবেন তোমাকে এর মৌলিক অবস্থানে পরিণতিতে। তুমি বলে দাও, আমার প্রভু জানেন কে সঠিক নির্দেশনা নিয়ে এসেছে আর কেই বা আছে দৃশ্যমান ভ্রষ্টতায়। এই আয়াতটি থেকেও কয়েকটি বিষয় স্পষ্ট। এক, কোরআন মানুষের উপর ফরজ, অর্থাৎ পাঠ করা, এই বিশেষ পাঠ্য মেনে নেওয়া, এই বিশেষ পাঠ্য মেনে চলা, এই বিশেষ পাঠ্য অনুসরণ করা, এই বিশেষ পাঠ্য পাঠ করা, এটা মানুষের উপরে ফরজ। আল্লাহ এটা ফরজ করে দিয়েছেন, অবশ্য কর্তব্য করে দিয়েছেন। এবং আমরা যেই কোরআনে ফরজ শব্দটার খুব সামান্য কিছু ব্যবহার দেখতে পাই, তার মধ্যে এটা একটা অন্যতম ব্যবহার, যে তিনি কোরআনকে ফরজ করে দিয়েছেন। এবং যদি কেউ নিজের উপর এটা অবশ্য কর্তব্য করে নেন যে এটা নিয়মিত পাঠ করা, তাহলে আল্লাহ তাকে এই কোরআনের পরিণতি বা যেটা আল্লাহ চান সেই পরিণতিতে আল্লাহ তাকে নিয়ে যাবেন। এই কোরআনের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি শিক্ষা নেওয়ার, স্মরণে রাখার বা পারস্পরিক আলোচনা করার জিনিস। আমরা দেখে নেব সূরা আজ-জুমার আয়াত 27, 39 নম্বর সূরা, সূরা আজ-জুমারের আয়াত 27। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। নিশ্চিতভাবেই এই বিশেষ পাঠ আল কুরআনে মানুষের জন্য সকল প্রকার উদাহরণ দৃষ্টান্তের অবতারণা করেছি, যাতে তারা স্মরণে রাখতে পারে, শিক্ষা নিতে পারে, পারস্পরিক আলোচনা করতে পারে। এখানে আরবি শব্দটি হচ্ছে ইয়াতাযাক্কারুন। ইয়াতাযাক্কার বলতে তাযাক্কার থেকে, তাযাক্কার শব্দটিকে অনুবাদ করতে গেলে কয়েকটি অর্থ দাঁড়ায়: স্মরণে রাখা, শিক্ষা নেওয়া, পারস্পরিক আলোচনা করা ইত্যাদি। আরো বহু অর্থ করা যেতে পারে, এখানে তিনটি অর্থই আমি দিচ্ছি। যে এই পাঠে বহু ধরনের দৃষ্টান্তের অবতারণা করেছেন আল্লাহ, এবং এই অবতারণা করার উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা স্মরণে রাখতে পারি, যাতে আমরা শিক্ষা নিতে পারি, এবং এই কোরআন নিয়ে যাতে পারস্পরিক আলোচনা করতে পারি। এই কোরআন এর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে এটি বক্রতা বা ঘোরপ্যাচ মুক্ত। সূরা জুমারেরই আয়াত 27 থেকে আমরা এটি জেনে নিতে পারি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুরআনান আরাবিয়ান
গায়রা যী ইওয়াজিন লাআল্লাহুম ইয়াত্তাকুন। আরবি ভাষার একখানা বিশেষ পাঠ্য কোরআন, বক্রতা ঘোরপ্যাচবিহীন, যাতে তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বেঁচে চলতে পারে। এখানে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন যে কোরআনে কোনো বক্রতা বা ঘোর প্যাচ নাই, ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কিছু বলা নেই, সোজা ভাষায় স্পষ্ট করে বলা। এবং এর উদ্দেশ্য হচ্ছে যাতে কেউ মোত্তাকি হতে পারে, অর্থাৎ আল্লাহর যে অসন্তুষ্টি তা থেকে নিজেকে গার্ড করে রাখতে পারে। আলোচনার একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এবার সূরা ফুসসিলাত অর্থাৎ 41 নম্বর সূরার 3 থেকে 4 নম্বর আয়াত থেকে আমরা আরেকটি বৈশিষ্ট্য জেনে নেব যে কিতাবের বাণী সবিস্তারে বিবৃত। কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরান ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন। অনুবাদ: একখানি কিতাব বা লিখিত গ্রন্থ যার বার্তাসমূহ সবিস্তারে বিবৃত হয়েছে আরবি ভাষার পাঠ্যে, সেসব লোকের জন্য যারা জানতে চায়, এক সুসংবাদদাতা ও সতর্ককারী। তবুও এড়িয়ে চলে অধিকাংশ লোক, তাই তারা শোনে না। এই অংশ থেকে, আয়াতের এই অংশ থেকে খুবই চমৎকারভাবে কয়েকটি জিনিস বেরিয়ে আসে। সেটি হচ্ছে যে কিতাব বা লিখিত গ্রন্থের যে আরবি ভাষার পাঠ, অর্থাৎ আমরা যে আরবি ভাষায় লিখিত গ্রন্থটি পাঠ করি, তার ফলে এই কিতাবের বার্তাসমূহ সবিস্তারে বিবৃত হয়ে যায় আমাদের সামনে। এটি উইথ এক্সপ্লেনেশন, ব্যাখ্যা সহকারে, এর ভিতর থেকে ব্যাখ্যা বেরিয়ে আসে, ব্যাখ্যা সহকারে এটি ডিটেইল আলোচনা হয়ে যায়। যতটুকু আমাদের জন্য দরকার সেই আলোচনাটা কিতাবের মধ্য থেকেই হয়ে যায় যখন আমরা পাঠ করি। এই আলোচনাটা হয় তাদের জন্যই যারা এ থেকে জানতে চায়। আর এই কিতাবই, এই আয়াতগুলোই, এই বার্তাই, এই কোরআনই সুসংবাদদাতা এবং সতর্ককারী। কিন্তু অধিকাংশ লোকই তারপরও এটা এড়িয়ে চলে, তাই তারা শোনে না। তো আল্লাহ আমাদেরকে কিতাব পড়ার এবং শোনার সুযোগ দিক। এ পর্যায়ে আমরা আলোচনা এখানে শেষ করব। কোরআন ও কিতাব সংক্রান্ত পরবর্তী পর্ব দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ আমাদেরকে আরবির পাশাপাশি বেশি বেশি মাতৃভাষায় কোরআন পাঠের অনুশীলন করার সুযোগ দিন, এই কামনায় সবার প্রতি জানাই সালাম।